ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তি প্রায় 90% সম্পন্ন হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো সমাধান বাকি রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছে, দোহায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান বিতর্কিত বিষয়গুলোর একটি হলো গাজার দক্ষিণে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলের সামরিক উপস্থিতি। আলোচনায় একটি বাফার জোন তৈরির প্রস্তাব রয়েছে, যা ইসরায়েল গাজা সীমান্ত বরাবর বিস্তৃত হবে এবং সেখানে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণ বজায় থাকবে। চুক্তি চূড়ান্ত হলে 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়ন হতে পারে। প্রথম ধাপে 20 জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে একজন নারী ইসরায়েলি সেনা মুক্তি পাবে। চুক্তির আওতায় গাজার বেসামরিক জনগণ উত্তরে ফিরে আসতে পারবে, যা মিশর ও কাতারের তত্ত্বাবধানে হবে। প্রতিদিন 500টি ট্রাক গাজায় সাহায্য নিয়ে প্রবেশ করবে। তৃতীয় ধাপে গাজার প্রশাসন একটি নিরপেক্ষ প্রযুক্তিবিদদের কমিটির হাতে থাকবে, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকবে না।